রোজা রাখলে ইফতারির আগে খালি পেট চোচো করে যে এটা খাবো ওটা খাবো, তেমনি আমাদের বাড়িতেও ইফতারির 40 মিনিট আগে বলা হয়েছে যে বিরিয়ানি খাবে। তো যেই কথা ওই কাজ, বিরিয়ানি শুরু করে দিলাম। আমরা 3জন মিলে সবকিছু রেডি করলাম। আমাদের বাড়িতে যেমন আমার শাশুড়ি আদা রসুন সব বেটে খায়, তো উনি বেটে দিছে। বেটে খেলে নাকি অনেক মজা হয়। আমি এত মজা টজা বুঝি না, আমি যা পাই তাই রান্না করি। এই যে সব মশলা বাদাম থেকে ধরে বেটেই দিছে। তো আমাদের বাড়িতে বিরিয়ানি কখনো মশলা দিয়ে, কিনা মশলা যেটা সেটা দিয়ে রান্না হয় না, বাড়িতে যা থাকে ওগুলো বেটে রান্না করা হয়। এটা আমিও করি, সত্যি অনেক ভালো লাগে। কিনা মশলাতে একটা কেমন জানি স্মেল থাকে, তো ওটা ইগনোর। এই মুরগি তো দেখে চিনতেই পারছেন যে ফার্মের স্পেশাল মুরগি, ফার্মের মুরগি, এর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তা না হলে ইফতারির সময় বিরিয়ানি খাওয়া লাগতো না, আকাশের দিক তাকায় খাওয়া লাগতো। তো এত বিজি ছিলাম আর ভিডিও ক্লিপস আমি নিতেই পারিনি। তো যখন মিক্সড করছিল তখন ভিডিওটা একটু করেছি। তো এর মধ্যে আবার বলেছে যে আলুর চপ খাবে, বেগুনি খাবে। তো তাড়াহুড়া করে কোনো রকম বানিয়ে জাস্ট দৌড়ের উপর ছিলাম। যারা রেগুলার ইফতারি বানায় তারা জানে যে ইফতারির আগে কি পরিমাণ একটা প্রেশার থাকে। খাবার আবার টেস্ট না করে বানানো, লবণ কম হয় বেশি হয় তাও তো শুনতে হয়, কিন্তু কিছু করার নেই, তখন তো খাবার টেস্ট করা যায় না। তারপরও আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আজান দিয়েও দিয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া।